হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও কিন্তু রাধা গোবিন্দর কৃপায় ভালোই আছি। আপনাদের সবাইকে ননী গোপুর পরিবারে স্বাগতম। বন্ধুরা, চলুন দেরি না করে আজকের মূল ভিডিওয় আসা যাক। আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হলো এই যে ননীবাবু আর গোপুসোনা করলো একটি আমার সাথে সুন্দর লীলা। তো সেই লীলাটি বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। দয়া করে আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আশা করি আপনাদের আজকের ভিডিওটি খুব ভালো লাগবে। আর যদি আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটির পাশে থাকবেন। চলুন দেরি না করে শুরু করা যাক আজকের মূল বিষয়বস্তু। তো বন্ধুরা, আগামীকাল হয়েছে সেই সুন্দর লীলাটি। প্রথমে গোপাল সোনাদের যে বাবা বাজার থেকে একটি দইয়ের বড় প্যাকেট নিয়ে আসে, আমার হাতে দেয়। আমার হাতে দেওয়ার পরে সেই দইয়ের প্যাকেটটি আমি এক জায়গায় সরিয়ে রাখি। কিন্তু ভুলবশত আমার মেয়ে যেহেতু ছোট, ও দই খেতে বেশি ভালোবাসে, সেজন্য কী করে আগের থেকে নিয়ে দইটা খেয়ে নেয়। তো দইটা এঁটো হয়ে যাওয়ার কারণে আমি কিন্তু গোপাল সোনাদেরকে আর দইটা খাওয়াতে পারিনি। সেজন্য আমার মনে মনে একটা আফসোস ছিল যে আমি কি দইটা গোপাল সোনাকে খাওয়াতে পারলাম না। যেহেতু গোপাল সোনা বাবা গোপাল সোনাদের জন্যই দইটা এনেছিল, কিন্তু এঁটো হয়ে যাওয়া দই আমি কিভাবে গোপাল সোনাকে খাওয়াতে পারি। তো কিছুক্ষণ পর, বেশিটা টাইম না, প্রায় 10 থেকে 15 মিনিট পর দেখছি আমার ভাই, মানে আমার মেয়ের যে মামা, ও দেখছি দই একটা বড় ডাব্বাগুলো দইয়ের হয় না, সেই ডাব্বায় ভরা পুরো দই নিয়ে আসছে। ও কোনোদিনই দই নিয়ে আসেনি, কিন্তু জানি না কালকে কিভাবে ও দই নিয়ে এসেছে। নিয়ে আসার পর আমার হাতে দিয়ে বলছে, তুই এই দইটা আগে ননী গপুকে খাওয়া, তারপরে আমরা সবাই প্রসাদ হিসেবে গ্রহণ করব। আমি ভাবলাম ঠিক আছে। তো ও আমার হাতে দিল, আমি গোপাল সোনাদেরকে সুন্দরভাবে দিলাম। গোপাল সোনারা সুন্দরভাবে গ্রহণ করলো। তারপর আমি দুপুর অনেকটাই হয়ে যাওয়ার কারণ আমি শুয়ে পড়েছিলাম, আমি ঘুমিয়েও গেছিলাম। হঠাৎ করে ঘুমের মধ্যে কানের কাছে এসে শুনি যে কেউ যেন একটা বাচ্চা আমাকে বলছে যে, তুমি যে মনে মনে চেয়েছিলে আমাকে দই খাওয়াবে, আমি কিন্তু দইটা খেয়ে নিয়েছি, তুমি খুশি হয়েছো তো? তো বন্ধুরা, এই হলো আমার গোপাল সোনাদের সুন্দর দুষ্টু মিষ্টি একটি ছোট্ট লীলা। আপনাদের আজকে লীলাটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আর যদি আজকের লীলাটি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা অনেক 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 শেয়ার করুন। এতটা পরিমাণে শেয়ার করুন যাতে সবাই লীলা সম্পর্কে জানতে পারে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি কিন্তু আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে। রাধে রাধে।